السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي هب لي حكمة. অনুশীলনী 9.2 এর আজকে হলো চতুর্থ ক্লাস। কথা বোঝা গেছে? পূরক কোণের ক্লাস করছি, মান নির্ণয় টাইপ 1 করছি, মান নির্ণয় টাইপ 2 করছি। কথা ক্লিয়ার? তিনটা শেষ। এখন আমাদের যে অঙ্কগুলো হবে, অঙ্কগুলো হলো বেসিক্যালি এখন যতগুলো অঙ্ক করব সবগুলো হলো 4 নম্বরে আসার মতো। কথা বোঝা যাচ্ছে? কত নম্বরে? 4 নম্বরে। এখান থেকে 2 নম্বরের মধ্যে আসবে না। এখন যেগুলো আমরা করব, তো প্রথমে আমাদের অঙ্কের ফরম্যাট যদি দেখি, এই ফরম্যাটটা হলো আমাদের 9.2 এর উদাহরণ 14 খ থেকে আসছে। এই ফরম্যাটটা কোথা থেকে আসছে? উদাহরণ 14 খ থেকে আসছে। কি বলতেছে আমাদেরকে দেখেন ভালো করে। বলতেছে যে cos a minus sin a divided by cos a plus sin a is equal to 1 minus root 3 divided by 1 plus root 3 হলে a এর মান নির্ণয় করো। কথা বোঝা গেছে? a এর মান বাইর করতে বলছে। প্রশ্নটা হলো উদাহরণ 14 খ। অঙ্কটা এভাবে দেওয়া আছে। আমাদের প্রচুর পরিমাণের ম্যাথ থাকবে, এরকম প্রচুর পরিমাণে ম্যাথ। নরমালি আমাদের যে সৃজনশীলগুলো হয় নরমাল কথা কইয়ে, যখন শর্ট সিলেবাস থাকে না তখন আমাদের ক নম্বরে এরকম ফরম্যাটগুলো দেখা যায়। কথা বোঝা গেছে? এখন আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, এই ফরম্যাটে আমাদের দেখব যে যদি এরকম অবস্থা থেকে আমরা a মাইনাস বি উপরে নিচে a প্লাস বি অথবা উপরে a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, এরকম ফরম্যাট থাকলে ত্রিকোণমিতিতে আমরা এটাকে যোজন বিয়োজন হিসেবে ধরে নিব। প্রথমটাকে বলবো বিয়োজন যোজন, পরটাকে বলবো যোজন বিয়োজন, বিয়োজন যোজন, যোজন বিয়োজন। কথা কি বোঝা গেছে? এই ব্যাপারটা প্রত্যেকে আসে, প্রত্যেকটা যোজন বিয়োজন আসে কোন একটা ভগ্নাংশ থেকে। কি বলছি? প্রত্যেকটা যোজন বিয়োজন আসে কোন একটা ভগ্নাংশ থেকে। আমরা জানি যোজন বিয়োজনটা হয় হর লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, আর বিয়োজন যোজন হয় লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। অর্থাৎ এখান থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে কোনো না কোনো একটা সময় এই ভগ্নাংশটা ছিল a বাই b। কথা কি ক্লিয়ার? a বাই b হওয়ার পরে এই যে লব ডিভাইডেড বাই হর, তাহলে লব বিয়োগ হর, এরপর আমরা বলছি লব যোগ হর, আর এটাকে বলছি লব, তাহলে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ কত হর। কথা কি ক্লিয়ার? তাইলে এই যে এই ব্যাপারটা আমরা সব সময় খেয়াল রাখবো। তার মানে আমি যদি বলি এখানে লেখা আছে 3x + 5y ডিভাইডেড বাই 3x - 5y, তাহলে আমরা এটাকে নিঃসন্দেহে বলতে পারি এটা 3x ডিভাইডেড বাই 5y এরকম একটা ভগ্নাংশ থেকে আসছে। কথা কি ক্লিয়ার? অর্থাৎ কোন মানে যে যোজন বিয়োজন আমরা পাবো না কেন, ওই যোজন বিয়োজনটা আসছে কোন একটা ভগ্নাংশ থেকে, কোন একটা ভগ্নাংশ থেকে। তাহলে আমরা যখন তাকাবো 3x + 5y ডিভাইডেড বাই 3x - 5y, আমাদের মাথায় কিন্তু এই যোজন বিয়োজনটা দেখবো না, আমাদের মাথায় দেখবো এটা একটা ভগ্নাংশ ছিল আগে। অর্থাৎ এটা পূর্বের কোন এক জন্মে এটা ছিল কি ভগ্নাংশ, সেই ভগ্নাংশটা ছিল 3x ডিভাইডেড বাই 5y। কেন? কারণ আমরা যোজন বিয়োজন জানি লব যোগ হর লব বিয়োগ হর। কথা কি বোঝা গেছে? তাইলে আমাদের এই যে টাইপটা আজকে আমরা যে এখানে সবচেয়ে বেশি টাইম ইনভেস্ট করব সেটাই হলো আমাদের যোজন বিয়োজন টাইপে। ত্রিকোণমিতির কোন টাইপে? যোজন বিয়োজন টাইপে মান নির্ণয়ের ক্ষেত্রে। অর্থাৎ মান নির্ণয় তো প্রথমে ছিল নরমালি ক্যালকুলেট করতে পারি যে এরকম মান নির্ণয়, তারপরে মান নির্ণয় ছিল যে একটু সরল সমীকরণ পদ্ধতিতে গড়ে লাগছে, ঠিক আছে, এরকম মান নির্ণয়। আজকের মান নির্ণয় হলো যোজন বিয়োজন পদ্ধতিতে মান নির্ণয়। কথা কি বোঝা গেছে? তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে এই সিদ্ধান্ত থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হলো আমাদের যে cos a - sin a আর এবারে cos a + sin a, নিশ্চয়ই এটা কোনো না কোনো একটা সময় এটা cos a / sin a ছিল। কি ছিল? cos a / sin a ছিল, cos a / sin a ছিল। আর উপরে যে 1 - √3 1 + √3 দেখতেছি, এটা কোনো না কোনো সময় এটা ছিল 1/√3। কথা কি বোঝা যাচ্ছে? এরকম ভগ্নাংশ ছিল, এরকম ভগ্নাংশ ছিল। তাহলে ভগ্নাংশ থাকলে আমরা cos a / sin a তো আমরা জানি এটা হলো যে cot a, এটা কি cot a। আর 1/√3 তো আমরা জানি এটা হলো যে cot কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান। কারণ tan 60 ডিগ্রি তো হলো √3 আর cot 60 ডিগ্রি তো হলো 1/√3। তাই এখানে এর মান হলো 60 ডিগ্রি। এখন তো আমরা কোনো অঙ্ক করি নাই কিছু, আমরা কোনো অঙ্ক করি নাই, খালি দর বেশি দেখাইছি কোনটা তো কি হইতো আরে এটা কইতে অঙ্কের आंसर মিলে গেছে, এটা কইতে আমাদের অঙ্কের आंसर চলে আসছে। আমরা কিন্তু এখন কিছু করি নাই, তাহলে আমরা কেমনে করব? তাহলে আমরা যেটা বলবো সেটা হলো
যখনই আমরা কোনো যোজন বিয়োজন অঙ্ক দেখব প্রথমে আমাদের কাজ হলো সেটাকে ভগ্নাংশে পরিণত করা। তাহলে যোজন বিয়োজনের কে ভগ্নাংশে আমরা পরিণত করে কথা আছে না, কাটা দিতে হয়। যোজন বিয়োজনকে বাদ দিতে হলে আবার যোজন বিয়োজন করতে হয়। কে বলছি? অর্থাৎ যোজন বিয়োজন এটা আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফেরত করতে হলে তাকে আবার আগের অবস্থা করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে উপরে বিয়োজন যোজন হয়েছে, তাহলে আমরা আবার কি করব? বিয়োজন যোজন করব অথবা যোজন বিয়োজন করব, যে কোনো একটা করলে হয়। আসেন ওরা যেটা করছে আমরা সেটাই করব, অসুবিধা নেই। তাহলে আমাদের প্রথমে যে cos এ মাইনাস sin এ আছে, তাইলে এটা হলো ভগ্নাংশ লব আর নিচে তো ইয়া। এই আমরা জানি যে যোজন বিয়োজন কি লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর, আমরা যোজন বিয়োজন করব, অন্য কিছু করব না। তাহলে লব হলো কত? cos মাইনাস sin এ। তাহলে এটা লব লিখে দিলাম, লব যোগ হর, হর কত? cos প্লাস কত? sin এ। আর এখানে কত হবে? cos প্লাস কত? sin এ। তাইলে সরি, লব যোগ হর লব বিয়োগ হর, বুঝা গেছে না? এটা এবার 1 মাইনাস √3 লব যোগ হর 1 প্লাস √3 লব বিয়োগ হর। তাহলে 1 মাইনাস √3 মাইনাস 1 প্লাস √3, বুঝা গেছে না? এটা বুঝা গেছে? আমরা যোজন বিয়োজন করছি, কি করছি? যোজন বিয়োজন করছি। লব যোগ হর লব বিয়োগ হর, লব হর লব যোগ হর লব বিয়োগ হর, বুঝা গেছে? বুঝা গেছে কিনা? তাহলে আবার দেখবো আমাদের আগের অবস্থাটা আসতেছে। ঠিক আছে? তাহলে আমরা আগের অবস্থার জন্য কাজ করব। এখানে হবে যে cos এ মাইনাস sin এ জানলে এক লাইন আমি বাড়তি করতেছি আর কি বোঝার জন্য। cos এ প্লাস sin নিচে হলো cos এ মাইনাস sin এ, মাইনাস গুণ করলে মাইনাস cos এ প্লাস মাইনাস sin এ। কথা কি বোঝা গেছে? ইজ ইকুয়াল টু 1 মাইনাস √3 প্লাস 1 প্লাস √3 নিচে হলো 1 মাইনাস √3 মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস √3। তাহলে এখানে sin এ কাটাকাটি 2 cos এ আর এখানে cos এ কাটাকাটি মাইনাস 2 sin এ। এখানে 1 1 √3 কাটাকাটি তাহলে 1 1 2, এখানে 1 1 কাটাকাটি তাহলে মাইনাস 2 √3। তাহলে মাইনাসটাকে সামনে নিয়ে আসলে 2 2 কাটলে cos বাই sin এ, মাইনাসটাকে সামনে নিয়ে আসলে 2 কাটলে 1 বাই কত? √3। বা এই মাইনাসটা দুই পাশ থেকে তো বাদ দিতে পারি একবারে, cot is equal to 1 বাই √3 বা cot is equal to কত ডিগ্রি? cot 60 ডিগ্রি মানে 1 বাই √3, সুতরাং is equal to 60 ডিগ্রি। আসছে না? আমরা কোথায় চালিবা বুঝছো কিনা? প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝছো কিনা? তাহলে বুঝছো কিনা? কবি বুঝছস না? আবার আমাদের ভিতরে বুঝছো কিনা? ক্লিয়ার তো? এখন এই ফরম্যাটে আমাদের প্রচুর অঙ্ক আছে। তো প্রথমে একটা অঙ্ক আমি আপনাদেরকে দিতে পারবো, এটা আমি নিজে বলবো না। আপনারা চলে আসেন 20 নাম্বার অঙ্কে 20 নাম্বারটা আপনারা করে দিবেন। এখন এটা আমি করবো না। অনুশীলনী 20 নাম্বার এই নিয়ম, এটা 20 নাম্বার আমরা করে দেন। তাহলে আল্লাহর রহমতে আপনারা আমাকে 20 নাম্বারটা করে দিলেন। এর ভিতরে 20 নাম্বারটা যেহেতু আল্লাহর রহমতে সবার হয়েছে, অনেক খুশি হলাম। মহান আল্লাহ তাআলা আপনাদের জ্ঞান বাড়িয়ে দিক, এরকম করে বলে সলভ করার ইয়া দিক। আর বাস চিহ্নটা দিতে যাবে মনে থেকে এটা খেয়াল রাখবেন। সমান চিহ্ন আসলে, সমান চিহ্ন ব্যবহার হলে আমাকে আগে বাস চিহ্নটা দিতে হয়, এটা খেয়াল রাখবেন। আসেন এরপর এখন যেটা করে দিবে এটা হলো যশোর 2025 আসছে। কোথায় আসছে? যশোর 2025 সেম টাইপের একটা ম্যাথ আসছে, খুব ভালো করে খেয়াল করেন। আমারও কিভাবে বলতেছে যে x বাই y কিভাবে লেখা আছে, এটা হলো 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। এটা দেখে তো বুঝে গেছি কারবার কি হয়েছে, বুঝা গেছে না এটা? তাহলে আমাকে x সমান বলতেছে cot a প্লাস cos a, cot a প্লাস cos a।
y সমান বলতেছে তাহলে কত মাইনাস cos হবে কত মাইনাস cos তাহলে আসেন মনোযোগ দেন এদিকে তাকান এই অঙ্কটার দিকে যদি তাকান এটা একদম ডাইরেক্টলি এটাও বলা যায় যে x বাই y এর এখানে তো এটা বলা যায় cot a প্লাস cos a cot a মাইনাস cos a এটাতে তো আমরা যোজন বিয়োজনটা পরে আমরা আগে অঙ্কটাকে ম্যাপ করি লব যোগ হর লব বিয়োগ হর লব যোগ হর লব বিয়োগ হর তাহলে আমরা হচ্ছে লব কিয়া সামনে রেখা cot a হর কিয়া cos আর এখানে কত 2 বাই কত √3 ম্যাপ করলে এটা আসতেছে না এখন 2 বাই √3 cot a বাই cos a 2 বাই √3 কিন্তু বেসিক্যালি কার মান √3 বাই 2 কিন্তু sin এর তো আছে cos এর তো আছে 2 বাই √3 আছে sec আর cosec sec আর কোথায় sec আর cosec এর ভিতরে 2 বাই √3 আছে কথা কি বোঝা যাচ্ছে তাইলে অঙ্কটা এমন একটা ভাবে আসবে যে এখান থেকে cosec এর বা sec এর মানে কোন একটা মান দিয়ে অঙ্কটা করতে হবে তাহলে আমরা cot a বাই cos a cot a মানে মূলত কত আমরা জানি cot a মানে মূলত হলো যে cos বাই sin cos বাই কত sin a ডিভাইডেড বাই কত cos a তাইলে মাথায় রাখতে হবে যে এটাকে যদি আমরা সুন্দর করে লিখি নরমালাইজ করি cos a বাই sin a এখন এটা গুণ চিহ্ন দিলে cos a টা নিচে যাবে বলি মোস্ট ওয়ান হবে কারণ এটা যেমন মানে কাছে না cos a কাটে তাহলে 1 বাই sin মানে মূলত কত cosec মানে কি cosec তাহলে একটা জিনিস আজকে খেয়াল রাখেন cot a বাই cos a cot a বাই cos a মানে কিন্তু আবার cosec এটা মানে কি cosec ঠিক তো দ্রুপ tan a বাই sin a কি হচ্ছে tan a বাই sin a মানে কিন্তু sec মনে দেখো মনে থাকবে এটা একটু খেয়াল রাখবেন ফার্স্ট ক্যালকুলেশনের জন্য এগুলো লাগে আর মনে না রাখলেও সমস্যা নাই দিলে কারণ আপনারা তো সূত্র জানেন কেন কেমন আইছে তারপরেও খুব দ্রুত ক্যালকুলেশনের জন্য ব্যবহার করে বলছি cot a বাই cos a আর tan a মানে কত ওসি হলো sin বাই cos এই sin এর sin কাটা যাবে 1 বাই cos মানে sec কথা কি ক্লিয়ার বুঝা গেছে না আবার এখানে একটা কথা আছে যেমন ধরো যদি এটা উল্টো হইতো মানে sin a বাই tan a তাহলে এটা উল্টো যেত না করে দেন তাহলে কি হতো cos a কি হতো cos a ঠিক আছে ঠিক তো দ্রুপ এটা যদি cos a বাই cot a হতো এটা যদি cot a বাই cos a হতো cos a বাই cot a হতো তাহলে এটা sin a কথা বোঝা যাচ্ছে কিন্তু এগুলো হলো কি এগুলো হলো বিতর্কগত কথাবার্তা আত্মাত্মিক কথাবার্তা ঠিক আছে এগুলো সবার জন্য না কথা বোঝা যাচ্ছে এগুলো আত্মাত্মিক কথাবার্তা আমরা কথা বলবো জনসাধারণের জন্য যাতে মানুষ সহজে বুঝতে পারে আত্মাত্মিকতার কথা বলে আবার সমস্যা আছে আইও তাহলে ম্যাপিংটা বুঝছো কেন কেমন চলে এসেছে আপনাকে অঙ্ক করতে আমরা চলে এসেছে তাহলে বুঝতে পারছি cosec এর মান হলো 2 বাই √3 sin 60 ডিগ্রি মান √3 বাই 2 তাহলে cosec 60 ডিগ্রি মান 2 বাই √3 কথা ক্লিয়ার তার মানে এর মান কত ডিগ্রি 60 ডিগ্রি মামলা খালাস আমার কাছে কি চাইছে বল খালাস ওরে আমার কাছে চাই না কত বড় ডেঞ্জারাস কত বড় বেয়াদব ওরা চাইছে কি জানোস ওরা চাইছে tan স্কয়ার a প্লাস হাফ এর মান নির্ণয় করা এরা মনে করছে আমরা এটা পারবো না এদের মনে আমরা এটা পারবো না আমরা তো জানি এটা এর মান 60 ডিগ্রি তো tan এর মান tan 60 ডিগ্রি কত √3 নো তো √3 বরাবর মানে কত 3 নো 3 এর লগে হাফ যোগ করলে কত 3.5 নো মানে 7/2 বা কি 3.5 বা 7 হাফ সরি এই যে 7/2 তো 7/2 মানে তো 7 হাফ ঠিক আছে 3.5 কথা বোঝা যাচ্ছে কিনা আসেন আমরা করি তাহলে কেমন করব আমরা করে এটা প্রমাণ করতে হবে এটার মান বাইরে দিতে হবে tan স্কয়ার আমাদের মান কত আসেন তাহলে আমরা এক্সপার্ট হতে হবো আমরা এখানে কি করব আগের মতো যোজন বিয়োজন করব না তাহলে এটা হলো যোজন প্লাস দিব প্লাস দিয়ে কত লিখবো হর লিখবো cot a মাইনাস কত cos a আবার নিচে cot a এটা খারাপ করি আমরা লব বিয়োগ হর তাহলে cot a বিয়োগ করলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে না অনেকে ব্র্যাকেট দিতে দরকার আছে আলিমা বুঝতেছো কিনা এটা বুঝতেছো না এটা মিথ্যা কথা বলিও না এই যে লব এ লব যোগ হর এ হর লব বিয়োগ হর
হর মানে কট এ মাইনাস কজ এ, ঠিক না? তাহলে মাইনাস যদি বইয়ে মাইনাস দিলে গুণ বিতে গুণে যাব না, তো মাইনাস এটা গুণ হলে কট এর আগে দিয়ে মাইনাস আইব, আর মাইনাস এটা কি হয়ে যাব, প্লাস হয়ে যাবে। বুঝা গেছে? একবার মানে ব্র্যাকেট দিয়ে দেখাইলাম না আমি, বুঝা গেছে কিনা? বা চিহ্ন দিতে ভুলে যাইও না, কথা বোঝা গেছে? তাহলে এখানে খেয়াল করো এই আলিফা 2 + √3, তাহলে আগের মতো এটা লব লিখছি না, যোগ হর 2 - √3, বুঝা গেছে? কারণ যোগ চিহ্ন দিলে এটা জানার সাথে আমি থাকে। আবার লব বিয়োগ দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2 টাকা মাইনাস যাব আর √3 টা প্লাস হবে। বুঝা গেছে কিনা? তাই এবার কাজ কি, আমার এখানে দেখা যাবে যে কজে কাটা আনি, তাহলে একটু কজে কটে কাটা আনি, তাহলে কত 2 কজে √3 কাটা আনি also 4 2 কাটা আনি is 2/√3 2 কাটা আনি কটে বাই কজে 2 মনে চাই 2/√3 কটে বাই কজে মানে মূলত কত, কটে ইনটু 1 বাই কত কজে বুঝতে বললো তো 2 বাই কত √3, এটা না এরকম না, এরকম কি না? এটা কিভাবে আলাদা করা যায় না? যায় না। x বাই y রে x ইনটু 1 বাই y লেখা যায় না? যায় না। কার কোনো আপত্তি আছে না? বুঝাইছে আলিফ এটা? রাবা বুঝতেছো? এখন কটাকে বেসিক্যালি আমরা কি বলতে পারি? cos বাই sin a ইনটু 1 বাই কত cos is equal to 2 বাই √3, cos কারা আইডি, তাহলে 1 বাই sin a, 1 বাই sin a মানে মূলত কত cosec, তাহলে cosec is equal to কত cosec is equal to 2 বাই √3, sin 60 ডিগ্রি মান √3/2, তাহলে cosec 60 ডিগ্রি মান এটা উঠবে, cosec is equal to cosec 60 ডিগ্রি। বুঝা গেছে? ধরেন এই যেগুলো কত ডিগ্রি 60 ডিগ্রি। এখন এটা এখন tan স্কয়ার a প্লাস হাফ সমান tan 30 ডিগ্রি হোল স্কয়ার হাফ, tan এর মান 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, 60 হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস কত হাফ, তাহলে 3 যোগ কত হাফ, 2 লসাগু 3 গুণ 6 কে 7, তাহলে 7/2। বুঝাইছে? ক্লিয়ার নেই? আরে বাবু শোনো এটা শিওর? তাহলে এটা করছি কত 10/2025, কোনটা করছি 10/2025। এখন এরকম অঙ্ক অহরহ, কথা কি বোঝা গেছে? আমরা যদি গতে দেখি সৃজনশীলের গতে অনেকগুলো অঙ্ক পাবো, গ ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই আমি তো একটা করে দিলাম বোর্ডে, একটা করে দিলাম উদাহরণের, আপনারা একটা বইয়ের বুঝছেন না, আগামী কালকে আপনারা 3টি এরকম অঙ্ক করে আনবেন আপনাদের প্রিভিয়াস কোশ্চেন কেটে সবার কাছে সাপ্লিমেন্ট আছে, ওসব অঙ্ক এখন কোনো বোঝা ব্যাপার না, কথা বোঝা গেছে? পারা যাবে না ইনশাআল্লাহ? নিজে নিজে করে যাবে না? এটা হলো বুঝে না? হ্যাঁ 4 নম্বরে আসবে, এগুলো কিন্তু 4 নম্বরে আসবে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।